এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। কেমন বাবা আমার ছেলে কেমন খবর নেয় না, এক সপ্তাহ ধরে দেখি আমার মাটা কি ভাবে আছে, এমন ছেলে মেয়েরে একটু শাস্তি দিতে হয়। মহিলা মারা গেছেন হলো এই বাসার 4 তলায়। তো 4 তলায় যিনি পাশের ফ্ল্যাটে আছেন উনিও জানেন না যে মারা গেছেন। পাশের ফ্ল্যাটেও তো আরেকজন ভাড়াটিয়া আছেন। তো আমরা নিচতলা থেকে যখন ওইদিন মাগরিবের নামাজ পড়ে আসলাম, তখন দেখতেছি এখানে লোকজন ভিড়, খাটিয়া টাটিয়া নিয়ে আসছে। কি 4 তলার ওই বৃদ্ধ মহিলা, ওই যে আপা থাকেন 4 তলায়, ওনার মা মারা গেছে। পরে জানতে পারলাম যে ওই 4 তলার ভাবির মা মারা গেছেন। প্রায় 1-1.5 বছর যাবৎ উনি এই বাসায় অবস্থান করছেন, মেয়ের বাসায়। এটা তার মেয়ের বাসা। তো এই হ্যাঁ, আগে ছেলেদের সাথে ছিল। তো ছেলেদের হয়তো আজকাল তো বোঝেনি, ছেলেদের বউরা তো ওইভাবে টেক কেয়ার করে না শাশুড়িকে। তো বাধ্য হইয়া উনি মেয়ের বাসায় আসছেন আর কি। তো মেয়ে তো আসলে ফেলেতে পারে না। ওনার যে 2 ছেলে, 2 ছেলেই খুব প্রতিষ্ঠিত। একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বুয়েটের প্রফেসর। আরেকজন হলো আপনার আমরা শুনছি আর কি উপসচিব, উনি খুলনায় বন্দর কর্তৃপক্ষের উপসচিব। বলতে গেলে বেসিক্যালি আমরা যতটুকু জানলাম, ঘরের পুলিশ সহ পুলিশের ওসি আরো ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা আসছিলেন, আমরা ঘরেও গেছি। ঘরে খুব নোংরা অবস্থা। বলতে গেলে এটা বলা যায় যে অযত্নে অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছেন। তো আমার প্রতিবেশী হিসাবে, যে ম্যান হিসাবে আমি মনে করি যে এই ধরনের সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে, এটা কখনো কাম্য না। সমাজে আপনারা এই জিনিসটা হাইলাইট করে তুলবেন, আর যেন কোনো বৃদ্ধ মা এইভাবে অযত্নে অবহেলায় মারা না যান।